হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ভিএসসি অর্থাৎ ভ্যালু এডিশন কোর্স সাবজেক্টটা আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের 5 নম্বর ইউনিট থেকে গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে। তোমরা প্রথম থেকে ক্লাসটি দেখো এবং তোমাদের এই প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে। অর্থাৎ তোমাদের এই 5 নম্বর ইউনিট থেকে একটি দুটি হলেও তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন থাকবে, যেহেতু তোমাদের শুধুমাত্রই এমসিকিউ থাকছে 25 মার্কের, তাই 25 মার্কের জন্য কিন্তু অনেকটাই কিন্তু পড়তে হবে। তো দেখো, এনভায়রনমেন্টাল পলিউশন থেকে যেটা দূষণ অর্থাৎ তাপীয়, পারমাণবিক এবং সামুদ্রিক দূষণের কারণ কি করে হয় বা কিভাবে হয়ে থাকে। প্রথম, কোন বর্জ্য সবচেয়ে বেশি সামুদ্রিক দূষণের কারণ? 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সারটি হবে খ, অর্থাৎ পাইপ সরাসরি সমুদ্রে বর্জ্য নিঃসরণ করে। তোমরা মনোযোগ সহকারে একটু ভালো করে কিন্তু বুঝবে। তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন, জাহাজ দুর্ঘটনা কেন সামুদ্রিক দূষণের কারণ হয়? কারণ এটি গ নাম্বারটা হবে সঠিক অ্যান্সার, ভারী ধাতু বহনকারী খননকৃত পদার্থ সামুদ্রিক দূষণের কারণ হয় সেই জন্য। তারপরে প্রশ্ন 3 নাম্বার, নিচের কোনটি পানিতে সবচেয়ে বেশি বর্জ্য নির্গত করে? সঠিক অ্যান্সার হবে খ হবে পয় নিষ্কাশন। তারপরে প্রশ্ন 4 নম্বর, পানিতে মিশে যাওয়া নর্দমায় অ্যারোবিক জারণের হার কখন কমে যায়? এটি তখনই কমে যখন অক্সিজেনের ঘনত্ব 1.5 মিলিগ্রাম বা লিটারের নিচে নেমে যায়। তাহলে সঠিক অ্যান্সার হবে ক। তারপর প্রশ্ন নেক্সট 5 নম্বর, সামুদ্রিক জলের উপর দূষণের চাপ কমাতে নিম্নলিখিত কোন পদ্ধতি ব্যবহার করা হয়? উত্তর হবে পয় নিষ্কাশন, শোধনাগার চালু করা। তারপর প্রশ্ন, তেল দূষণ সবচেয়ে বেশি মনোযোগ আকর্ষণ করে কেন? এটি কেন করে? এটি দৃশ্যমানতার কারণে করে থাকে। নিষ্কাশন কেন্দ্রের প্রাথমিক শোধনে বালি, নুড়ি অপসারণকে কি বলা হয়? সঠিক অ্যান্সার হবে গ্রিট অপসারণ, এটিকে বলা হয় গ্রিট অপসারণ। তারপর প্রশ্ন, পয় নিষ্কাশন কেন্দ্রের প্রাথমিক শোধনে হালকা জৈব পদার্থ যেখানে জমা হয়ে থাকে তাকে কি বলা হয়? সঠিক অ্যান্সার হবে গ্রিট চেম্বার, এটিকে গ্রিট চেম্বার বলা হয়। তারপর প্রশ্ন 9 নম্বর, কোন সেকেন্ডারি ট্রিটমেন্ট পয় নিষ্কাশন প্রক্রিয়ায় স্লাজকে অ্যানেরোবিক ডাইজেস্টারে ভেঙে ফেলা হয়? এটি সঠিক অ্যান্সার হবে সক্রিয় স্লাজ প্রক্রিয়া। তারপর প্রশ্ন 10 নম্বর, প্রাথমিক চিকিৎসায় কত শতাংশ বিওডি অপসারণ হয়? এটা জেনে থাকা ভালো, এটা হবে 35% বিওডি থাকা ভালো। তারপরে পয় নিষ্কাশন কেন্দ্রের সেকেন্ডারি ট্রিটমেন্টের মূল উদ্দেশ্য কি? 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হবে বিওডি অপসারণ করা। গৌণ চিকিৎসায় কয়টি সাধারণত পদ্ধতি ব্যবহার করা হয়? এটার অ্যান্সার হবে 3টি হচ্ছে গৌণ চিকিৎসায় সাধারণ পদ্ধতি ব্যবহার করা হয়। তারপর প্রশ্ন, সামুদ্রিক দূষণের সাথে সম্পর্কিত টেনিং শব্দটির অর্থ কী হবে? সামুদ্রিক খাবারের অপ্রীতিকর স্বাদ। নেক্সট প্রশ্ন, কোন বর্জ্য সবচেয়ে বেশি সামুদ্রিক দূষণের কারণ? এটা হবে পাইপ সরাসরি সমুদ্রে বর্জ্য নিঃসরণ করে, এটা হবে সঠিক অ্যান্সার। এটা মানে দুবার রিপিট হয়েছে, এটা তোমরা একবার লিখবে। যখন কোনো শিল্প কোনো উৎস থেকে পানি সরিয়ে নেয় এবং তারপর উত্তপ্ত পানি তার উৎসে ফিরিয়ে দেয় তখন কি বলা হয়? তখন বলা হয় তাপ দূষণ। নেক্সট 16 নম্বর প্রশ্ন, উত্তপ্ত পানি প্রভাবিত করে তাপ দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থার অসুবিধা কি? এটি অসুবিধা হতে পারে বাষ্পীভবনের কারণে পানি নষ্ট হয়। নিচের কোনটি তাপ দূষণের কারণ? এটা হচ্ছে ঠান্ডা জলের নির্গমন। মাটির ক্ষয় কিভাবে তাপ দূষণ ঘটায়? এটি হবে প্রাকৃতিক জলাশয়কে স্বাভাবিক স্তরের চেয়ে উপরের ওঠানোর মাধ্যমে। তারপর প্রশ্ন, তাপীয় শক কি? তাপীয় শক হচ্ছে এক ধরনের হঠাৎ করে তাপমাত্রা অস্বাভাবিক পর্যায়ে বৃদ্ধি পায়। তারপরে জলাশয়ে অক্সিজেনের দ্রাব্যতার উপর তাপ দূষণের প্রভাব কি? 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হবে গ, অর্থাৎ গ নাম্বারটা সঠিক। এগুলি জলাশয়ে অক্সিজেনের দ্রাব্যতা হ্রাস করে। তাপ দূষণের প্রধান কারণ নিচের কোনটি? তাপ দূষণের প্রধান কারণ হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র। তারপরে তাপ দূষণ নিঃসরণে একটি কৃত্রিম হ্রদ কিভাবে সাহায্য করে? এটি উত্তপ্ত জল অর্থাৎ
জল সঞ্চয় করে। তারপর প্রশ্ন, শিল্প প্রতিষ্ঠান কর্তৃক পুনর্ব্যবহৃত গরম জল থেকে অকেজ তাপকে কি বলা হয়? এটিকে বলা হয় সহ উৎপাদন। তারপর প্রশ্ন, সাধারণত কত ধরনের কুলিং টাওয়ার থাকে? মোটামুটি 2টি কুলিং টাওয়ার থাকে, 2টি। নিচের কোনটি পানিতে সবচেয়ে বেশি বর্জ্য নির্গত করে? সেটা হবে পয়ঃনিষ্কাশন সবচেয়ে বেশি নির্গত করে। তারপরে প্রশ্ন, মানুষের বর্জ্য কোন জীবাণু পাওয়া যায়? মানুষের বর্জ্যে কোন জীবাণু পাওয়া যায় না জল দূষণের কারণ? এটি হবে কলিফর্ম ব্যাকটেরিয়া। তারপর প্রশ্ন, চলে যাব নেক্সট প্রশ্নতে। অক্সিজেন হ্রাসকারী বর্জ্য কি? এটি এক ধরনের জৈব বর্জ্য যা অ্যারোবিক ব্যাকটেরিয়া দ্বারা পচে যেতে পারে। জলে দ্রবণীয় অজৈব রাসায়নিক পদার্থ কি কি? এটি হবে বিষাক্ত ধাতুর যৌগ। ঝুলন্ত পদার্থের পলি কোনটি থেকে উৎপন্ন হয়? এটি উৎপন্ন হয়েছে যখন মাটি ভূমি থেকে ক্ষয়প্রাপ্ত হয়। তারপর প্রশ্ন, বিদ্যুৎ কেন্দ্র থেকে গরম পানি নির্গত করার ফলে তাপ দূষণ কেন বিপজ্জনক? এগুলো অক্সিজেনের দ্রাব্যতা হ্রাস করে বলে। তো এই ছিল তোমাদের আজকের ENVS এর গুরুত্বপূর্ণ 30টি MCQ। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো। আর তোমাদের টোটাল পরীক্ষায় নম্বর থাকবে 25 মার্ক। আর এই 25 মার্ক তুলতে গেলে তোমাদের কিন্তু অনেকটাই পড়তে হবে।